সবুজ শ্যামল গ্রাম নূরপুর। এই গ্রামের এক চঞ্চল যুবকের নাম আদনান। আদনান দেখতে যেমন সুদর্শন, কথা বলায় তেমনই পটু। কিন্তু তার একটি বড় সমস্যা ছিল। সে কথা বলতে বলতে অবলীলায় মিথ্যে মিশিয়ে দিত। তার কাছে মনে হতো সত্যকে একটু রং চড়িয়ে বললে যদি মানুষ আনন্দ পায় তবে তাতে ক্ষতি কি। বন্ধুদের আড্ডায় এসে প্রায়ই বলতো, জানিস, গতকাল রাতে আমি যখন বিলের ধার দিয়ে আসছিলাম, এক বিশাল জিন আমার পথ আটকেছিল। আমি শুধু আয়াতুল কুরসি পড়লাম আর জিনের গায়ে ফুঁ দিলাম, জিনটা চোখের পলকে ধোঁয়া হয়ে গেল। বন্ধুরা তার এসব গল্প শুনে হো হো করে হাসত। আদনান ভাবত সে বোধহয় সবার মধ্যমণি হয়ে উঠছে। কিন্তু সে জানত না তার প্রতিটি মিথ্যে তার আমলনামায় একটি করে কালো দাগ ফেলছে এবং মানুষের বিশ্বাস তার উপর থেকে উঠে যাচ্ছে। একদিন আদনান ভাবল একটু বড় ধরনের তামাশা করা যাক। সে বাজারের মাঝখানে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, ভাই সব, আমার বাড়িতে আগুন লেগেছে, আমার বৃদ্ধ বাবা ভেতরে আটকা পড়েছেন, জলদি সাহায্য করুন। বাজারের লোকজন দোকানপাট ফেলে বালতি পানি নিয়ে আদনানের বাড়ির দিকে দৌড় দিল। সেখানে গিয়ে তারা দেখল আদনান তার বাবার সাথে শান্তিতে বসে চা খাচ্ছে। আদনান হেসে লুটিয়ে পড়ল, আরে আপনারা তো দেখি খুব সিরিয়াস, একটু মজা করলাম আর কি। গ্রামবাসী সেদিন খুব অপমানিত বোধ করল। প্রবীণ ব্যক্তিরা বললেন, আদনান, মনে রেখো, মিথ্যে মুমিনের চরিত্র হতে পারে না। যে আজ মজা করে মিথ্যে বলছে, কাল সে বিপদে পড়লে কেউ তাকে বিশ্বাস করবে না। আদনান শুধু হাসল। তার কানে সেই সতর্ক বাণী পৌঁছল না। এর ঠিক কয়েক সপ্তাহ পরের ঘটনা। আদনান তার সাইকেলে করে পাশের গ্রাম থেকে ফিরছিল। হঠাৎ একদল ছিনতাইকারী তাকে ঘিরে ধরল। তারা তাকে মারধর করে তার সব টাকা এবং সাইকেল কেড়ে নিল। আদনান রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে রইল। বহু কষ্টে সে নিজেকে টেনে হিঁচড়ে রাস্তার ধারে আনল। দূর থেকে সে দেখল গ্রামের কয়েকজন লোক যাচ্ছে। আদনান চিৎকার করে বলল, বাঁচান, আমাকে ডাকাতরা মেরে সব নিয়ে গেছে, আমি শেষ হয়ে যাচ্ছি। কিন্তু সেই পথচারীরা একে অপরের দিকে তাকিয়ে হাসল। একজন বলল, আরে ওই তো আদনান, আবার নতুন কোনো নাটক সাজিয়েছে আমাদের বোকা বানানোর জন্য। চল ভাই, ওর কথায় কান দিয়ে লাভ নেই। তারা চলে গেল। আদনান অন্ধকারে একাকী যন্ত্রণায় কাতরাতে লাগল। সেদিন সে হাড় হিম করা এক সত্য উপলব্ধি করল। মিথ্যেবাদীর সত্য কথাকেও মানুষ তখন মিথ্যে বলে ধরে নেয়। অনেক কষ্টে বাড়ি ফেরার পর আদনান কয়েকদিন শয্যাশায়ী ছিল। সুস্থ হওয়ার পর প্রথম জুমার নামাজে সে মসজিদে গেল। সেদিন খতিব সাহেব মিম্বরে দাঁড়িয়ে অত্যন্ত দরদমাখা কণ্ঠে বলছিলেন, আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যবাদিতা মানুষকে পুণ্যের পথ দেখায়, আর পুণ্য জান্নাতের পথ দেখায়, আর মিথ্যে মানুষকে পাপের পথে নেয়, আর পাপ জাহান্নামের পথে নিয়ে যায়। এমনকি ঠাট্টার ছলেও মিথ্যে বলা ইসলামে নিষিদ্ধ। খতিব সাহেবের এই কথাগুলো আদনানের বুকে তীরের মতো বিঁধল। সে চোখের পানি ধরে রাখতে পারল না। জুমার নামাজ শেষ হবার পর আদনান সবার সামনে দাঁড়িয়ে গেল। তার গলার স্বর কাঁপছিল, চোখে ছিল লোনা জল। সে সবার উদ্দেশ্যে বলল, ভাইয়েরা আমার, আমি আপনাদের সাথে অনেক মিথ্যে বলেছি, আপনাদের বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলেছি। তার ফল আমি হাতে হাতে পেয়েছি যখন আমার বিপদে কেউ এগিয়ে আসেনি। আমি আজ আল্লাহর কাছে তওবা করছি। আমি বুঝেছি একটি মিথ্যে কথা শুধু দুনিয়াতেই মানুষকে একা করে দেয় না, পরকালেও আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয়। আপনারা কি আমাকে ক্ষমা করবেন? আদনানের এই আন্তরিক আকুতি দেখে পুরো মসজিদের পরিবেশ শান্ত ও আবেগময় হয়ে উঠল। অনেক মুরব্বী এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরলেন। সেই দিন নূরপুর গ্রাম এক নতুন আদনানকে দেখল, যার মুখে আর কখনো কোনো মিথ্যে গল্প শোনা যায়নি। আদনান এখন আর সেই চপল যুবক নেই। সে এখন গ্রামের ছোট ছোট বাচ্চাদের নিয়ে বসে তাদের ইসলামের গল্প শোনায়। সে তাদের শিখিয়ে দেয়, বাবা, জীবনে না খেয়ে থেকো, তবুও কখনো জিহ্বায় মিথ্যের স্বাদ নিও না, কারণ কিয়ামতের দিন আমাদের এই জিহ্বা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। আদনান যখনই একাকী থাকে, সে সেই রাতের কথা মনে করে শিউরে ওঠে, যখন তার সত্য চিৎকারকেও মানুষ নাটক ভেবেছিল। সে মনে মনে ভাবে, দুনিয়ার মানুষের অবিশ্বাস যদি এত কষ্টের হয়, তাহলে হাসরের ময়দানে মহান আল্লাহর অবিশ্বাস আর ক্রোধ কতই না ভয়ঙ্কর হবে। বন্ধুরা, এরকম ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।